দেখো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখো। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি বলো তো? সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ প্লাস ভিটি এবং এক্সটেনশন। ঠিক আছে তো? আচ্ছা আমরা একটা সেন্টেন্স দিকে ফেলি। একটা সাবজেক্ট দিলাম, দে দেই দিব। দের সাথে কি হবে? হ্যাড না হ্যাজ বলো? দে হ্যাড। ভিতরি আমরা গোটাকে বলি। গোয়ের ভিতরি কি? গোয়ের ভিতরি গান। জিও এই তাই তো? তাহলে গোয়ের ভিতরি কি? গান। তাহলে দে হ্যাভ গান। এক্সটেনশন আমরা দেই টু দা মার্কেট হবে? দে হ্যাভ গন টু দা মার্কেট। কি ঠিক আছে বলো? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট আমরা কি শিখেছি? কাজটা কি হবে? অতীতে শুরু হবে, বর্তমানে শেষ হবে, এই তো? তাহলে দে হ্যাভ গন টু মার্কেট, তার সে বাজারে গিয়েছে, তাই না? এভাবে আমরা আরো একটা সেন্টেন্স লিখি। এবার আমরা যেন হ্যাজ ব্যবহার করতে পারি, বলো? দা কি বলবো? দা বয়। দা বয় হলে কি হবে? হ্যাজ হবে, তাই না? তাহলে আমরা কি হ্যাজ কখন দেব? হি, শি, ইট এবং যে কোনো একটি ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, পারসন, অ্যানিমেল, থিংস, প্লেস, সিঙ্গুলার নাম, যে কোনো একটা সিঙ্গুলার নামে আমরা কি দেব? হ্যাজ দেব। দা বয় যদি আমাদের কি একটাই ব্যক্তির নাম, তাই তো? একদিন বোঝাচ্ছে হ্যাজ। এবার কি বলবো? দা বয় হ্যাজ। আচ্ছা আমরা ইট ভার্বটাকে দেই। ইটের ভিতরে কি বলতো? ইটেন। ইটের ভিতরে কি? ইটেন। ই আ টি ই এন, ইটেন। দা বয় হ্যাজ ইটেন রাইস হবে, বলো? তার মানে কি? এই যে একটু ব্যাখ্যাটা তোমাকে দেই। ধরে নাও এখানে এই যে দে, এই দে মনে করো 6টা 1 মিনিটে বাজার যাওয়া শুরু করেছে, তাই তো? তারপরে সে মনে করো বাজারে পৌঁছাইছে 6টা 8 মিনিটে মনে করো পৌঁছাইছে, তাই তো? তারপর সে বাজারে পৌঁছানোর পর সে তারপর যখন এখান থেকে লিভ করবে, তাই তো? কাজটা শেষ হবে, এখান থেকে কি বলবে? আমি বাজারে গিয়েছি। এই 6টা 1 থেকে 6টা 8, এই যে 8 পর্যন্ত সে ছিল, তাই তো? এই 8 এর পর সে বাজারে থাকার পরের যে সময়টা আছে, এখন যে সে বলবে কি? আমি বাজারে গিয়েছি। দ্যাট মিন্স 8টা 9 মিনিটে সে কি বলবে? আমি বাজারে গিয়েছি। ঠিক আছে? এই যে দা বয় হ্যাজ ইটেন রাইস, মনে করো ধরে নাও তুমি 1 মিনিটে খাওয়া শুরু করেছো, তাই তো? তোমার খাওয়াটা শেষ হয়েছে একটা মনে করো যে 5 মিনিটে শেষ হয়েছে, তাই তো? এখন একটা 6 মিনিটে তুমি কি বলবা? আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তার খাওয়াটা তোমার শেষ হয়ে গেছে। এইখানে সে তুমি 6টা 9 মিনিটে কি বলবা? আই হ্যাভ গন টু মার্কেট। ব্যাপারটা কি বুঝাইতে পারছো? তার মানে যে টাইমটা তোমার কাজটা যখন শেষ হয়, বাজার যাওয়া তো শেষ হয়ে যাবে, দেন তুমি বলতেছো আই হ্যাভ গন টু মার্কেট। তোমার খাওয়াটা যখন শেষ, দেন তুমি তখন কি বলতেছো? আই হ্যাভ ইটেন রাইস। ইজ ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি কাজটা শেষ হয়েছে, তাই তো? আমাদের আরো একটা প্রেক্ষাপটে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কি বলেছিলাম বলতো? কাজটা অতীতে শুরু হবে, শেষও হবে, কিন্তু তার ফলটা থাকবে। শুনে রাখো ভালো করে। শুরু হবে, শেষ হবে, কিন্তু তার ফল থাকবে। যেমন সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ পাস্ট পিএসসি। পিএসসি তোমরা বুঝো তো নাকি? পিএসসি বুঝো? প্রাইমারি স্কুল সার্টিফিকেট। ওকে, আই হ্যাভ পাস্ট পিএসসি। আই হ্যাভ পাস্ট পিএসসি এই পর্যন্ত ছেড়ে দিলাম। আই হ্যাভ পাস্ট পিএসসি, তাই তো? আই হ্যাভ পাস্ট পিএসসি, আমি কি পিএসসি পাস করেছি, তাই তো? দেখো আই হ্যাভ পাস্ট পিএসসি, তুমি যে পিএসসি পাস করছো, ধরে নাও তোমার পাসটা হয়ে গেছে, কিন্তু এই সার্টিফিকেট কি শেষ হয়ে যাবে? না। পিএসসি তুমি পাস করছো, এইটা কি শেষ হয়ে যাবে? এটার ফলাফলটা থাকবে না? যেমন আমি যদি বলি আই হ্যাভ পাস্ট এসএসসি, আই হ্যাভ পাস্ট এসএসসি ইন 1993। এখন যে আমি যে এসএসসি পাস করছি, এইটা কি আমার কাছে কেউ নিয়ে নিছে? এটার ফল আমাদের এখনো আছে না আমার কাছে? আমি এখানে বলতে পারতেছি না। এইরকম সেন্টেন্সটা যেটা শুরু হবে, শেষও হবে, কিন্তু ফল থাকবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? আই হ্যাভ পাস্ট এসএসসি, আই হ্যাভ পাস্ট পিএসসি, ব্যাপারটা কি বুঝতে পারছো? এইরকম ক্ষেত্রে আমার কাজটা শেষ হবে, কিন্তু তার কি থাকবে? ফল থাকবে। এরকম ক্ষেত্রে এটাকে কি বলবো আমরা? প্রেজেন্ট
পারফেক্ট, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট তৈরি করবো, ঠিক আছে? ধরে নাও তুমি 2024 এ পিএসসি পাস করছো, তাই তো? এন্ড 25 এসে তুমি কি বলবা? আই হ্যাভ পাসড পিএসসি। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, আরো একটা সিচুয়েশনে প্রেজেন্ট পারফেক্ট হয়, সেটা মন দিয়ে শোনো। অতীতে একটা কাজ শুরু হয়েছে, এখন শেষ হয়নি, কিন্তু এখনো আছে। কথা কি বুঝতে পারতেছো? শেষ হয়নি, এখনো চলমান, এরকম ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়। একটু দেখ, বলি তোমাদেরকে। যেমন এটা ক্ষেত্রে হয় ভাই আমল, I have lived in ঢাকা বলবো, ঠিক আছে বলো ঢাকা। I have lived in Dhaka for 3 years। ব্যাপারটা একটু ভালো করে দেখো। I have lived in Dhaka for 3 years। এখানে তুমি কি বুঝছো বলো তো? এই যে আই এখন কি ঢাকায় আছে নাকি নাই? এই আই এখনো ঢাকায় আছে, এই আই এখন ঢাকায় আছে। সে আজকে থেকে 3 বছর আগে ঢাকায় থাকা শুরু করেছিল, এখনো আছে। কথা কি বুঝে গেছে? এইরকম ক্ষেত্রে আমরা কি পুরো প্রেজেন্ট পারফেক্ট বানাবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? আই মনে করো 3 ইয়ার্স, তার মানে এখন যদি আমাদের 25 হয়, তাই তো? 25, তাহলে 3 বছর আগে কত? 22। তার মানে 22 এসে ঢাকায় থাকা শুরু করেছিল, তাই তো? 22 এসে ঢাকায় থাকা শুরু করেছে এবং 25 সে ঢাকায় আছে। তার ঢাকা এখন সে লিভ, এখন তার ঢাকা কিন্তু সে লিভ করেনি। ওকে, এইরকম ক্ষেত্রে আমরা কি বানাবো? এই টেন্সটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট বানাবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে কয়টা ক্যাটাগরিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব? একটা হচ্ছে যে কাজটা আমাদের কি হচ্ছে বলতো, শুরু হয়েছে, শেষ হয়েছে, শুরু হয়েছে, শেষ, আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। আবার একটা কি বলবো? কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে, কিন্তু ফলো আছে, তাই তো? আবার একটা কি বলবো? যে কাজটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনো বিদ্যমান। আমি অতীতে শুরু করছি, এখনো কাজটা আমার শেষ হয়নি, এখন আমি আছি ওখানে। এইরকম ক্ষেত্রে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। ক্লিয়ার? ব্যাপারটা কিন্তু বুঝতে পারছো? ইন দিস 3 ক্যাটাগরি উই ক্যান মেক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Present perfect tense can be made on these 3 categories, 3 types. Okay? বুঝতে পারছো তো? হবে তো? Sure. Okay, thank you.